আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। সূরার নাম হচ্ছে সূরাতুল লাহাব। এই সূরা লাহাবের ভিতরে গুরুত্বপূর্ণ আলোচনা আছে। ওলামায়ে কেরাম কোরআন হাদিস ঘাটাঘাটি করে 7টি কারণ পেয়েছে। কয়টি? সূরা লাহাবটা নাজিল হওয়ার কয়টি কারণ পেয়েছে? 7টি কারণ পেয়েছে। এই কারণগুলো যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে তাকে আবু লাহাবের সাথে তুলনা করা যায়। কার সাথে? আবু লাহাবের সাথে তুলনা করা যায়। আমি 7টি বিষয় আপনাদের সামনে আলোচনা করব। যদি এই দোষগুলো আমাদের মধ্যে থাকে আমরা এগুলো পরিহার করব, আর যদি না থাকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। পারবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, সূরা লাহাব আল্লাহ তাআলা কেন নাজিল করলেন একটু আগে বলেছি। আল্লাহ পাক কিতাব নাজিল করছেন, নবী পাঠাইছেন মানুষকে কি শিক্ষা দেওয়ার জন্যে? ইবাদতের পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্যে, দাসত্ব আর গোলামি করার পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্যে। সেই ধারাবাহিকতায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সেই ধারাবাহিকতা চলে আসছে। শেষে আসছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যখন তার উম্মতকে, আল্লাহ পাকের বান্দাকে ইবাদতের পদ্ধতি শিক্ষা দেবেন, আল্লাহ পাকের গোলামি শিক্ষা দেবেন, এই গোলামি শিক্ষা দিতে গিয়ে, পদ্ধতি শিক্ষা দিতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের কর্তৃক বাধা প্রাপ্ত হলেন। কি প্রাপ্ত হলেন বলেন তো? বাধা প্রাপ্ত হলেন। কাফেরেরা নবীজির দাওয়াতি কাজে, ইবাদত পদ্ধতি শেখানোর কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করল। যুগে যুগে নবী রাসূলুল্লাহ তাদের দাওয়াতি কাজে বাধাপ্রাপ্ত হয়েছে তাগুত দ্বারা, শয়তান দ্বারা। ঠিক তেমনি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বাধাপ্রাপ্ত হয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াতি কাজ শুরু করলেন, বিরোধিতা শুরু হলো। কাফের মুশরিকরা চতুর্দিক থেকে অপপ্রচার করতে লাগলো যে যাকে আমরা আলামিন বলে বিশ্বাস করছিলাম, যাকে আমরা সাদিক বলে বিশ্বাস করছিলাম, সে তো এখন নতুন একটা ধর্ম প্রচার করতেছে। নাউজুবিল্লাহ বলে নতুন একটা ধর্ম প্রচার করতেছে। সে আমাদের বাপ দাদার বছর ধরে, যুগ যুগ ধরে আমাদের বাপ দাদা যে ধর্মের উপরে আমল করে আসছে, সে এখন বলছে যে এ ধর্মটা বাতিল, এ ধর্মটা গোমরাহি, এটা আল্লাহ এবং তার রাসূলের পথ নয়, এটা শয়তানের পথ, এটা ধোঁকার পথ। তোমরা ও পথ বাদ দিয়ে আমি তোমাদেরকে যেটা বলি তোমরা সেইটা গ্রহণ করো। এইভাবে তারা অপপ্রচার শুরু করে দিল। দাওয়াতি কাজ করতেছেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বাধা দিচ্ছেন কে? কাফেরেরা। এই বাধা যুগ যুগ ধরে প্রত্যেক নবী রাসূল এই বাধার সম্মুখীন হয়েছেন কি হন নাই? এমন কোন নবী রাসূল নাই দুনিয়ায়, মাত্র কয়েকজন নবী রাসূল ছাড়া। ওই সময় কাফের ছিল না, ওই সময় কোনো কাফের ছিল না। তাছাড়া যত নবী রাসূল পৃথিবীতে এসেছে প্রত্যেকেই তাওহীদের দাওয়াত দিতে গিয়ে, দ্বীনের আলোচনা করতে গিয়ে, ইবাদত বন্দেগীর পদ্ধতি উম্মতকে শিক্ষা দিতে গিয়ে কাফের কর্তৃক, মুশরিক কর্তৃক বাধা প্রাপ্ত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায়ও তাই। নবীজি দাওয়াত দিচ্ছেন, কাফেরেরা বাধা দিচ্ছে, বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন করতেছে। নবীজি শিকার হচ্ছেন, তারপরেও তিনি তাওহীদের দাওয়াত, ইবাদতের পদ্ধতি মানুষদেরকে শেখানোর চেষ্টা কি রেখেছেন? অব্যাহত রেখেছেন। সম্মানিত ভাইরা আমার, আমরা জানি প্রাথমিক পর্যায়ে নবীজি দাওয়াতগুলো গোপনে গোপনে দিয়েছেন। এরপরে যখন ওহী আসলো যে হুজুর গোপনে না, এখন আপনি প্রকাশ্যে দাওয়াত দেন, নবীজি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। প্রকাশ্যে দাওয়াত দিতে যখন তিনি শুরু করলেন তখন জুলুম আর নির্যাতনটা
আরো বেশি শুরু হয়ে গেল। জুলুম নির্যাতন অনেক কাফের নবীজির উপরে করেছে, কিন্তু তাদের কারো নাম নিয়ে আল্লাহ তাআলা কোনো সূরা অবতীর্ণ করে নাই। এমন একটা লোকের নাম নিয়ে আল্লাহ তাআলা সূরা অবতীর্ণ করছে, যে লোকটা নবীর আপন চাচা, আপন বিয়ে, একদম আপন প্রতিবেশী। কটা সম্পর্ক ভাই? একটু জোরে বলেন। 1 নম্বর কি আপন চাচা, 2 নম্বর কি আপন বিয়ে, আবার যেমন তেমন না, ডাবল বিয়ে। কেমন বিয়ে বলেন তো? ডাবল বিয়ে। 3 নম্বর সম্পর্ক হচ্ছে একদম নবীজির নিকটতম প্রতিবেশী। নবীজির বাড়ি আর আবু লাহাবের বাড়ির মধ্যে মাত্র একটা দেওয়াল প্রতিবন্ধক। কটা দেওয়াল? মাঝখানে শুধু একটা দেওয়ালের এক পাশে নবীজির বাড়ি আর এক পাশে কার বাড়ি? আবু লাহাবের বাড়ি। 3টা সম্পর্কে সম্পর্কিত আবু লাহাব। এই লোকটার তো নবীজির প্রধান খলিফা হওয়ার কথা, নাকি বলেন? আপন বিয়ে, আপন চাচা, আবার আপন প্রতিবেশী, নবীজির প্রধান খলিফা হওয়ার কথা না? আবু বকরের জায়গায় তো আবু লাহাবের থাকার কথা, কিন্তু আপন বিয়ে হলে কি হবে, আপন চাচা হলে কি হবে, আপন প্রতিবেশী হলে কি হবে? আল্লাহ যার ভাগ্যে ঈমান রাখে না, আল্লাহ যার ভাগ্যে হেদায়েত রাখে না, সে কখনো হেদায়েত পায় না। হেদায়েত কার ভাগ্যে থাকে? যে নিজে নিজেই নিজের ভিতরে হেদায়েতকে ধারণ করার চেষ্টা করে, হেদায়েতকে তালাশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে হেদায়েত পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। আবু লাহাবের ভিতরে হেদায়েতের কোনো আকাঙ্ক্ষাই ছিল না, এজন্য আল্লাহ পাক তাকে হেদায়েত দান করেনি। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে সূরা লাহাব তেলাওয়াত করেছি। প্রশ্ন করছি যে অনেক কাফের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জুলুম করছে, কিন্তু তাদেরকে নিয়ে আল্লাহ তাআলা কোনো সূরা অবতীর্ণ করে নাই। সূরা অবতীর্ণ করেছে আল্লাহ তাআলা আবু লাহাবের নাম নিয়ে। কিন্তু কেন? আবু লাহাব কি এমন দুশমনী নবীজির সাথে করেছে? তিনি তো নবীজির আপন চাচা, তিনি তো নবীজির ডাবল বিয়ে, তিনি তো নবীজির একদম নিকটতম প্রতিবেশী। কিন্তু এই লোকটা কি এমন অপকর্ম করেছে, কি এমন খারাপ কাজ করেছে যে তার নামে আল্লাহ তাআলা সূরা অবতীর্ণ করেছেন, বিশ্ববাসীকে তার কথা জানাই দিয়েছেন? এই কারণগুলো জানার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, যাতে করে আবু লাহাবের কোনো কাজ আমার মধ্যে না থাকে। সম্মানিত ভাইরা আমার, 1 নম্বর কারণ গতকালকে ওইখানে বলছি, যারা মাহফিলে ছিলেন তারা শুনছেন। 1 নম্বর কারণ কি বলেছিলাম? সাফা পাহাড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়িয়ে ওই তাওহীদের দাওয়াত দিয়েছেন, তখন আবু লাহাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করে পাথর নিক্ষেপ করেছিল। কথা বলেন ঠিক কিনা? এটা 1 নম্বর কারণ। কয় নম্বর? 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, আবু লাহাবের বাড়িতে আবু লাহাবের 2 ছেলের কাছে নবীজির 2 কন্যা ছিল। আবু লাহাব তার সন্তানদেরকে বাধ্য করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাদেরকে তালাক দিতে। তালাক দিছে কি দেয় নাই? জোরে বলেন। দিছে। শুধু তালাকে দিয়ে ক্ষান্ত হয় নাই, তার ছোট ছেলেকে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত অপমান করায় আসছে। কথা বলেন ঠিক কিনা? এটা কয় নম্বর কারণ বলছিলাম? 2 নম্বর। এখনো বাকি আছে কয়টা? 5টা। আপনারা আমার প্রতিবেশী, আমার মুসল্লি, আমার আপনজন। আপনারা গতকালকে 2টা শুনছেন, আজকে বাকি কয়টা শুনবেন। কিন্তু যারা বাইরে থেকে আসছিল তারা শুনতে পারলো না, তারা মাহরুম হয়ে গেল। আপনারা শুনতে পারতেছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। 2টা কারণ আমরা জানি। আজকে 3 নম্বর কারণ থেকে শুরু করি, সময় যতটুকু টানা যায় টানবো। 3 নম্বর কারণটা শোনেন। 3 নম্বর কারণ একটু আগেই বলছি, আবু লাহাব ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম নিকটতম প্রতিবেশী।
কেমন প্রতিবেশী? নিকটতম। আবু লাহাবের বাড়ি নবীজির বাড়ির মাঝখানে একটা দেওয়াল। এই যে নবীজির সাথে তাওহীদের ব্যাপারে আবু লাহাবের যে একটা দ্বন্দ্ব হয়ে গেল, এই দ্বন্দ্বের কারণে আবু লাহাব কি করে? নবীজির সাথে দুশ্মনী করে। দুশ্মনীটা কি রকম? নবীজির বাড়িটা মানে একতলা বাড়ি, আর আবু লাহাবের বাড়িটা হচ্ছে ছাদওয়ালা বাড়ি, দুইতলা বাড়ি। তাহলে কার বাড়িটা ছোট, কার বাড়িটা বড়? নবীজির বাড়ি ছোট আর আবু লাহাবের বাড়ি বড়। কার ছাদ থেকে কার বাড়ির ছাদ দেখা যায়? আবু লাহাবের বাড়ির ছাদে উঠলে নবীজির বাড়ি দেখা যায়। আবু লাহাবের বাড়িতে যে রান্না বান্না হয়, এই রান্না বান্না যত ময়লা আবর্জনা সব একটা পাত্রের মধ্যে পালা করে রাখে, জমা করে রাখে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে নামাজ পড়ে, তখন আবু লাহাব ওই ছাদের ওপর থেকে ময়লা আবর্জনাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে ফেলায় দেয়। এখন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, আপনার আমার প্রতিবেশী যদি আমাদের সাথে এই আচরণটা করে, আমরা কি এর সমুচিত জবাব দেব না? হাড্ডি উড্ডি পাউডার বাড়ি ফেলাবো না? মামলা হামলা দেবো কি দেবো না? কথা বলেন না কেন ভাই? মেম্বার, চেয়ারম্যান, চকিদের দফাদার ডাকবো কি ডাকবো না? আমরা বলবো আব্দুল করিমের বাড়ির পাশে আমার বাড়ি, আমি এই বেটার কারণে নামাজ পড়তে পারি না, প্রতিদিন আমার বাড়িতে ময়লা আবর্জনা ফেলায় দেয়, আমি আর বিশ্বাস চাই। কথা বলেন ঠিক কিনা? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে তাই করা হলো। শুধু ময়লা আবর্জনা না, সূরা লাহাবের তাফসীর খুলে দেখেন, আবু লাহাবের বাড়িতে বকরি জব হতো, উট জব হতো, সে তো সম্পদশালী ছিল। দুম্বা জব হতো, এই উটের নাড়ি ভুড়ি, বকরির নাড়ি ভুড়ি, দুম্বার নাড়ি ভুড়ি, রক্ত, এগুলো পাত্রের মধ্যে রেখে দিত। যখন নবীজি ঘর থেকে বের হতো, তখন সে ছাদের উপর থেকে নবীজির উপর এগুলো ফেলাই দিত। নাউজুবিল্লাহ। আমার সন্তানকে কেউ যদি আঘাত করে আমার সামনে, আমি সহ্য করতে পারবো? জোরে বলেন, আপনি পারবেন? পারবেন না। যিনি আল্লাহ পাকের মাহবুব, যাকে আল্লাহ পাক হাবিবুল্লাহ বলে ডাক দিয়েছেন, তার মাথার উপরে যদি কেউ এরকম নোংরা ময়লা ফেলায় দেয়, বকরির নাড়ি ভুড়ি ফেলায় দেয়, উটের নাড়ি ভুড়ি ফেলায় দেয়, ছাগলের নাড়ি ভুড়ি ফেলায় দেয়, ওই রব্বুল আলামিন কি বরদাস্ত করতে পারেন? জোরে বলেন, পারেন? পারে না। শুধু কি তাই? আবু লাহাব তো দিনের বেলা এই সমস্ত কাজ করে, ময়লা আবর্জনা ফেলে দেয়। রাতের বেলা তার স্ত্রী উম্মে জামিল, আবু সুফিয়ানের বোন, পরবর্তীতে আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করে মুসলমান হয়, এবং আবু সুফিয়ানের এক কন্যা উম্মে হাবিবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সুবহানাল্লাহ। সেই সূত্রে আবু সুফিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি শ্বশুর। এটা কিন্তু ইসলাম গ্রহণের আগের কথা, তখনও আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করে নাই। তো আবু সুফিয়ানের বোন আবু লাহাবের কাছে, এই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, সে রাতের বেলা কি করে জানেন? রাতের বেলায় ওই যে কাঁটাওয়ালা যে গাছ আছে, ওই গাছের কাঁটাওয়ালা ডালগুলো কেটে কেটে এনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার সামনে, উঠানের সামনে ছিটিয়ে দিয়ে আসে। উদ্দেশ্য হলো রাতের বেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হবে, তার স্ত্রীরা যখন বের হবে, তার সন্তানেরা যখন বের হবে, এই কাঁটা যেন তাদের পায়ে বিদ্ধ হয়, তারা যেন কষ্ট পায়। নাউজুবিল্লাহ বলে। আল খবিসাতু লিল খবিসিনা ওয়াল খবিসুনা লিল খবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। আল্লাহ কয় খবিসের জন্য খবিসাত, খবিসাতের জন্য খবিস, তৈয়িবাতের জন্য তৈয়িবের জন্য তৈয়িবাত, আর তৈয়িবাতের জন্য তৈয়িব। কোন সুবহানাল্লাহ। আরবি বুঝলেন না? শয়তানের জন্য শয়তানি মহিলা, শয়তানি মহিলার জন্য শয়তান পুরুষ, পবিত্র মানুষের জন্য পবিত্র মহিলা, আর পবিত্র মানুষের জন্য পবিত্র পুরুষ। কোন সুবহানাল্লাহ। আবু লাহাব যেমন কাফের ছিল, ওই আবু লাহাবের স্ত্রী অমর কি ছিল? কাফের ছিল। সম্মানিত ভাইরা আমার, আবু লাহাব যেভাবে নবীজিকে কষ্ট দিছে, তার স্ত্রীও একই কায়দায় নবীজিকে কি করছে?
কষ্ট দিছে। সম্মানিত ভাইরা আমার, এইটা ছিল সূরা আল আহজাব নাজিল হওয়ার 3 নম্বর কারণ। কয় নম্বর কারণ? আপন প্রতিবেশী হয়েও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছেন কে? আবু লাহাব। 4র্থ নম্বর কারণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 জন সন্তান ছিল। কয়জন? জোরে বলেন। 7 জনের মধ্যে 3টে ছিল বেটা আর 4টে ছিল বেটি। নবীজি সন্তান কয়টা ছিল? জোরে বলেন। ছেলে কয়টা? ছেলে কয়টা? এখনই ভুল করতেছেন। ছেলে 3টে, মেয়ে কয়টা? 4টে। সর্বপ্রথম আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোল উজাড় করে যে বাচ্চাটা আসে, সেটা কন্যা সন্তান ছিল না, সেটা ছিল বেটা সন্তান। তার নাম ছিল কাসেম। কি নাম ছিল? কাসেম। তো সেই সূত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবুল কাসেম বলা হতো। কি বলা হতো? আবুল কাসেম, মানে কাসেমের বাপ। কার বাপ? জোরে বলেন। আমাদের এখনো কিন্তু গ্রামগঞ্জে প্রচলন আছে, মহিলা মা বোনেরা বা বিভিন্ন মানুষ ওই ছেলেকে উল্লেখ করে বাপকে ডাক দেয়, তাই না? এ আতিকের বাপ, এ অমুকের বাপ, এ মোহনার বাবা, এ ময়ূরীর আম্মা, বলে কি বলে না? তো আরবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সন্তান জন্ম নিল, সন্তান জন্মের আগে তাকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে ডাকতো, আর সন্তান যখন জন্মগ্রহণ করছে তখন তাকে আবুল কাসেম বলে ডাকতো। কি বলে ডাকতো? আবুল কাসেম। 17 কি 18 মাস হওয়ার পরে ওই সন্তানটা মারা যায়। এরপর একটা মেয়ে আসে, ধারাবাহিকভাবে সন্তানগুলো আসে। 4টি মেয়ে থাকে, আর যে 3টে ছেলে আসে, নবীজির জীবদ্দশায় 3টে ছেলে মারা যায়। সর্বশেষ যে ছেলেটা মারা যায়, ওইটা নবীজির ছোট ছেলে ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ। সরি, 3 নম্বর ছেলেটা না, 2 নম্বর ছেলেটা, তার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ যখন ইন্তেকাল করেন, আচ্ছা যদি আমার ছেলে মারা যায়, মেয়ে মারা যায়, আমি শোকা হতো না? এখন আমার প্রতিবেশী কি করবে? আমার সাথে সে শোকটাকে ভাগাভাগি করে নেবে না? শোক প্রকাশ করবে কিনা? যতই শত্রুতে থাকুক, আনন্দ প্রকাশ তো দূরের কথা, শত্রুতে না করলেও অন্তত পক্ষে একটু নিজেকে কন্ট্রোল করে রাখবে তো। কিন্তু আবু লাহাব কি করলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন এই 2য় নম্বর পুত্র আব্দুল্লাহ মারা গেল, মারা যাওয়ার পরে আবু লাহাব 1 সেকেন্ডও দেরি করে নাই, দৌড় বেড়ে কাফের সর্দার যারা আছে, আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, এদের কাছে ছুটে গেল। ছুটে গিয়ে আওয়াজ করে বলতে লাগলো, তোমরা কি খবর শুনেছো? নতুন খবর শোনো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সে নির্বংশ হয়ে গেছে। কি হয়ে গেছে? আবতার। নির্বংশকে আরবিতে আবতার বলা হয়। সেই যুগে যদি কারো পুত্র সন্তান না থাকে, তখন তার আরবিতে তাকে আবতার বলে ডাকতো। কি বলে ডাকতো? আবতার। কি বলে ডাকতো বলেন? আবতার। আটকুড়ে একটা কথা আছে না? আটকুড়ে বোঝেন না? আটকুড়ে একটা কথা আছে না? কে আর বংশের কোনো নসল নাই, যার একেবারে বাচ্চা টাচ্চা নেই, তাকে কি কয়? আটকুড়ে কয়। এটা আমাদের গ্রামে গঞ্জে নাকি? আর যার সন্তান, পুত্র সন্তান না থাকে, তাকে কি কয়? কি বলে? নির্বংশের একটা কথা আছে যে আর বংশের কোনো ইয়ে নাই, বাতি দেওয়ার কোনো লোক, মেয়ে তো মানুষের বাড়ি চলে দেবে, বেড়া নাই, এখন দেখবে গায়ে, সেই হিসেবে তাকে নির্বংশ বলে আর কি। আরবের লোকেরা আবতার বলে ডাকতো। তো আবু লাহাব কাফেরদের কাছে গিয়ে চিৎকার মেরে বলতে লাগলো, তোমরা কি সংবাদ শুনেছো? মুহাম্মদ তো নির্বংশ হয়ে গেছে, সে তো আবতার হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আবু লাহাব যখন তার বন্ধুদের কাছে গিয়ে এই মেসেজটা দিল, তোমরা কি নতুন কোনো সংবাদ শুনেছো? আমাদের শত্রু মুহাম্মদ সে তো নির্বংশ হয়ে গেছে, আবুল কাসেম মরে গেছে, এরপর কন্যা সন্তানগুলি আসছে, তারপরে তার 2য় পুত্র আব্দুল্লাহ আসছে, কয়েকদিনের মাথায় সেও দুনিয়া থেকে চলে গেছে, সে নির্বংশ হয়ে গেছে। এই বলে তারা উল্লাস করতে লাগলো, আনন্দ করতে লাগলো। দেখেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাকের এটা ভালো লাগে নাই। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন নবীজির কাছে সূরা কাউসার নাজিল করে দিলেন। আল্লাহ পাক জানাই দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। শেষে গিয়ে বললেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। শেষে আল্লাহ পাক নবীজিকে জানাই দিচ্ছেন, নবীজি যারা আপনাকে আবতার বলে কটাক্ষ করতেছে তারাই আসলে আবতার, আপনি আবতার না। কারণ আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার অসংখ্য রুহানি সন্তান পৃথিবীতে থাকবে যারা প্রতি ওয়াক্তে প্রতি নামাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আপনার উপরে দরুদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ। তারাই নির্বংশ। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাবের নাম কেউ নেয়, আবু জেহেলের নাম কেউ নেয়, উতবার নাম কেউ নেয়, যদিও নেয় ঘৃণা ভরে নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন আসে তখন আমরা তার প্রতি দরুদ পড়ি কি পড়ি না? কিয়ামত পর্যন্ত যতদিন মুমিন মুসলমান পৃথিবীতে থাকবে নবীজির উপরে দরুদ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক বললেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে রাসূল, যারা আপনাকে আবতার বলে ঘোষণা দিচ্ছে আসলে তারাই আবতার, আপনি আবতার নন। সুবহানাল্লাহ।